আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বাচ্চাদের হেয়ার ব্যান্ড বানানো যায়। আমার এখানে হচ্ছে যে বেবির জন্য আমি কোয়ার্ড সেট বানিয়েছি একটা, তার সাথে আমি ভালোবেসে একটা ব্যান্ড তৈরি করে দিয়েছি। ব্যান্ডটা কীভাবে তৈরি করে দিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে আমার ব্যান্ডের রাউন্ড অনুযায়ী মাপ নিয়ে আমি 18 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। নিচের দিকে একটু কম, উপরের দিকে চওড়া শেপ রেখে আমি জাস্ট একটা বনঘরের মতো তৈরি করে নিয়েছি, কারণ এই বনঘরের ভিতরে আমি ব্যান্ড দিয়ে দিব, তাহলে আমি যে আমার পছন্দের ব্যান্ডটি চাই সেটার লুকটা চলে আসবে। আপনারাও দেখবেন। আসলে যে কোনো জিনিস আপনি করেন না কেন, মানে সময়ের প্রয়োজন। কাস্টমার তো সেই সময়ের মূল্য দিতে চায় না, কিন্তু তারপরও অনেক সময় বাচ্চাদের ড্রেস যারা তৈরি করে, মানে সব সময় টাকার দিকে তাকায় না, মানে নিজের ভালো লাগা থেকেও মানে কিছু করে দেয়। জাস্ট আমার এটাও এইরকমই একটা ব্যাপার। আমার খুব মানে ভালো লাগছিল যে টুকরা কিছু কাপড় থেকে গেছিলো, সেখান থেকে আমি এটা তৈরি করে দিয়েছি। দেন আমি পরবর্তীতে এটা ঢুকিয়ে নিলাম ব্যান্ডের মধ্যে। এটা একটা কম দামি ব্যান্ড, আমার কাছে অন্য কোনো ব্যান্ড ছিল না কালেকশানে, এটা ছিল তাই আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে সুন্দর যাতে করে ব্যথা না লাগে এই কারণে আমি সুন্দর ভিতরে কাপড়টা ঢুকিয়ে তারপরে হাতে মানে ফোর দিয়ে সেলাই করে নিয়েছিলাম, যাতে করে প্যান্টটা, আসলে যে কোনো জিনিস বানাতে অনেক কষ্ট হয়, তো যাতে দীর্ঘমেয়াদী হয়, টেকসই হয়, এজন্যই আমি হাতে সুই সুতা দিয়ে সেলাই করে দিচ্ছিলাম। আর একটা কথা আপনাদের বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক প্যারা লাগে। আগে অন্যের ভিডিও দেখেছি, কিন্তু এখন বুঝতেছি যে একটা ভিডিও বানাতে আসলে কত সময়ের প্রয়োজন হয়, কত ধৈর্যের প্রয়োজন হয়। তারপরও যতটুকু সময় পাই তার মধ্যেও কিছু না কিছু করে দেখানোর চেষ্টা করি। আর আপনাদের একটা ভিডিও এবং কমেন্ট লাইক পেলে আমি আমার নিজের কাছে অনেক খুশি লাগে, হ্যাপি লাগে। আর পরবর্তীতে আমি যে ফুলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি আবার সেলাই দিয়ে সেট করে নিয়েছি। এই তো হয়ে গেল, এটা আমার ফাইনাল লুক। এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও সুন্দর কাজ পেতে ফলো দিয়ে রাখবেন।